বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন। এছাড়াও দেখাবো বান্দরবানের অন্যতম একটি পর্যটন স্পট মেঘলাসহ সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান স্বর্ণ মন্দির ও শৈলপ্রতাপ ঝর্ণার আসল সৌন্দর্য। দিগন্তজোড়া সবুজ পাহাড় ও মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবান শহর ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় আমাদের আজকের ভ্রমণ গল্প অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবানকে নিয়ে। বান্দরবান ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বান্দরবান শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়েদাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বান্দরবান শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 1200 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার তাজমহল হোটেলে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। গতকাল রাত থেকে আমরা প্রায় 8 ঘন্টায় 326 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন বান্দরবান শহরের খুব কাছাকাছি আছি। শহরে প্রবেশের পূর্বেই পাহাড়ি এসব আঁকাবাঁকা পথের সৌন্দর্যই জানান দেবে, আর কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবান শহরে। সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া করার জন্য বাস স্ট্যান্ড থেকে মিনিট 5 হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর। মূলত এখান থেকেই বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের জন্য রয়েছে পরিবহন মালিক সমিতি। তাদের নির্ধারিত ভাড়ায় ছুটে চলে এখানকার মিলনচুরি চেকপোস্ট থেকে মাত্র মিনিট 5 এগোলেই দেখা মিলবে এই রুটের দ্বিতীয় স্পট শৈলপ্রতাপ ঝর্ণার। চিম্বুক হিল রিসোর্ট। মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিম্বুক পাহাড়। ঢোকার ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট, মেইন ভিউ, এখান থেকে কত সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করা যাচ্ছে। আর এদিকে নিচের পাহাড়গুলো কত ছোট ছোট দেখাচ্ছে, এদিকে অনেক উঁচু উঁচু। পরবর্তী যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকেও অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন আকাশে মেঘ প্লাস নিচে পাহাড়, আসলে অনেক সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। এই ভিউ পয়েন্টটিও মূলত মানুষের হাতের অবয়বে তৈরি করা হয়েছে বলে একে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে আপনি পাহাড়, মেঘ আর নীল আকাশের একত্রে মিশে যাওয়ার মিতালি মায়া হারিয়ে যাবেন। আমরা কিন্তু আসলে দেখতে দেখতে যে নীলগিরি উপরে একটা এরকম ভিউ পয়েন্ট তৈরি করা আছে, যেখান থেকে আপনি এই দেখুন জাস্ট কত সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারেন। এদিকে বৃষ্টি নামে মনে হচ্ছে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর এ সাইডে দেখুন রোদ দেখা যাচ্ছে, মানে ইটস অ্যামেজিং ভিউ। নীলগিরি ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য নীলাচল। পথিমধ্যে অবশ্য পর্যটন কেন্দ্র মেঘলা ও স্বর্ণ মন্দিরেরও দেখা মিলবে। নীলাচল দেখতে হলে আমাদের আবারও ফেরত যেতে হবে বান্দরবান শহরে। গেলে সম্ভবত টিকিট কাটতে হবে। সুবিধা পাচ্ছেন সেগুলো দেওয়া আছে, যেমন কেবল কার, প্যাডেল বোর্ড, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, মানে বিভিন্ন ধরনের জিনিস, প্রাকৃতিক লেক, নামাজের। তো আমরা কিন্তু দেখতে দেখতে মেঘলা থেকে বের হয়ে গোল্ডেন টেম্পলেটে চলে আসছি। এই যে সেই গোল্ডেন টেম্পলেট, মূলত এটা আসলে আগে সর্বসাধারণের জন্য
বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গাটি বান্দরবানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকের কাছে বান্দরবানের কেন্দ্রবিন্দু বলা চলে। কারণ এখান থেকে আপনি পুরো বান্দরবান শহর এবং চারপাশের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর পরিবেশে বসে বিকেলের সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। আপনারা চাইলে আমার মতো 850 টাকায় রাতের বাসের টিকিট কেটে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে। ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।